আমার ছোট ভাই এবার ক্লাস 10-এ পড়ে। ওকে পড়াইতে যে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করলাম। ও যখন বাসায় ছিল তখন আম্মু ওকে বারবার প্রতিদিন পড়াশোনার জন্য প্রেসার দিত, পড় 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 করে। ও টেবিলে পড়াশোনার জন্য বসতো, পড়াশোনার জন্য ট্রাই করতো, এরপরে পড়া হইতো না। এরপরে ওর যখন পড়ায় ফোকাস করতে পারতেছে না, নিয়মিত একটা বেস্ট ইফোর্ট দিচ্ছে না, তখন আম্মুকে বকাবকি শুরু করতো। এখন আমি এই জায়গাতে প্রবলেম যেটা দেখলাম সেটা হচ্ছে আম্মু যেহেতু নিজে অনেক পড়াশোনা করেন নাই, তো আম্মু ওকে কিভাবে পড়তে হবে এটা কখনোই তো শেখাতে পারে না। কিন্তু গার্জিয়ান হিসেবে ওকে যেহেতু প্রেশার দিতে হবে, ওকে বারবার প্রেশার দেওয়া হয়, বারবার প্রেশার দেওয়া হয়। এখনো পড়তে বসে, পড়ার জন্য চেষ্টা করে, কিন্তু বুঝে উঠতে পারে না টপিকগুলা কিভাবে পড়তে হবে, কোনটা পড়ার অ্যাপ্রোচ কি, টেকনিকগুলা কেমন হবে। ফলে দেখা যায় কি, ও পড়তে যে হতাশ হয়ে যায়, ওর মাথায় ঢুকে না। ওর মাথায় ঢুকানোর টেকনিকগুলা না ও পরিবার থেকে পাচ্ছে, না ও হচ্ছে টিচারের থেকে পাচ্ছে। এবার আমি এই জায়গাতে একটু খেয়াল করে দেখলাম, আমি যখন ওকে বাসা থেকে ঢাকাতে নিয়ে আসছি, আমার কাছে নিয়ে এসে পড়ানো শুরু করছি, তখন শুরুর দিকে ও স্ট্রাগলগুলো করতেছিল। তখন প্রত্যেকটা জায়গায় আমি ধরে ধরে কোন টপিক কিভাবে পড়তে হবে, কিভাবে প্রশ্ন অ্যানালাইসিস করতে হয়, একটা টপিক কিভাবে বুঝতে হবে, একটা টপিক বোঝার পরে ওই টপিকের কোর পার্টগুলো কিভাবে মনে রাখবো, ওটা অ্যাপ্লাই করে কিভাবে প্রশ্ন সলভ করব, পরীক্ষার জন্য কিভাবে পড়তে হয়, একটা রাইটিং লেখা কিভাবে গুছিয়ে লিখতে হয়, প্রত্যেকটা জিনিস যখন আমি ওকে ইন্টারেস্টিং ওয়েতে বোঝানো শুরু করছি, তখন ওটা করতে 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 একটা কনফিডেন্স চলে আসছে ওর ভিতরে যে না, আমি এটা পারবো, এটা আমাকে দিয়ে হবে। প্লাস ওই ব্যাপারটা বোঝার একটা সক্ষমতা চলে আসছে। এই ব্যাপারটা বোঝার সক্ষমতা আসার পর থেকে দেখতে পাচ্ছি যে ওকে এখন আর বকাবকি করা লাগে না, ও নিজে থেকে পড়তে বসে, ও পড়াশোনাটা নিজের মতো করে চালায় যায়। তো এটা বাংলাদেশের একটা কমন প্রবলেম, যেখানে গার্জিয়ান এবং টিচার এই লেভেল থেকে স্টুডেন্টকে কিভাবে পড়তে হবে, পড়াশোনাটাকে ইন্টারেস্টিং ওয়েতে ব্যাখ্যা না করে তার উপর চাপায় দেওয়া হয়। মানে অনেক ক্ষেত্রে প্রেশারাইজ করা হয়, উল্টাপাল্টা কথাবার্তা বলা হয়, গালাগালি পর্যন্ত করা হয়, অ্যান্ড অনেক বুলশিট আচরণ করা হয়। এর ফলে দেখা যায় কি, স্টুডেন্ট প্রেশার ফিল করে, 2বার 3বার 4বার, 2 দিন 3 দিন 4 দিন একটু ট্রাই করে পড়ার, যখন হয় না তখন বাবা মায়ের সাথে সম্পর্কটা খারাপ হয়। বাবা মায়ের সাথে সম্পর্ক যখন অনেক বেশি খারাপ হয়ে যায়, তখন দেখা যায় ওইটা থেকেই দূরত্ব তৈরি হয়। ও তো পড়াশোনায় ফিরতেই পারে না, বরঞ্চ পরিবারে নিজেদের মধ্যে সম্পর্কগুলোয় অনেক দূরত্ব চলে আসে। তো এই ক্ষেত্রে জাস্ট টিচার কিংবা ফ্যামিলি, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় যদি একজন মানুষ এরকম থাকে যে এখানে পড়াশোনাটাকে ফানি ওয়েতে বুঝাইতে হেল্প করবে, বা পড়াশোনার আসল টেকনিকটা তাকে শেখাই দিবে যে তুমি কিভাবে নিজে থেকে জিনিসটা সহজ করে শিখে যাবা, তখন কিন্তু স্টুডেন্ট ওটা পড়তে শিখে যায় এবং ধরে ফেলে, এবং ও ওটা কন্টিনিউ করতে থাকে। তো আমাদের বাংলাদেশের ইকোসিস্টেমের একটা বিশাল প্রবলেম। আমরা যারা অনলাইনে পড়াই, আমরা যদি এই ব্যাপারগুলো নিয়ে প্রচুর পরিমাণে স্টুডেন্টদের হেল্প করতে থাকি, পড়াশোনাটাকে ওরা যদি কঠিন হিসেবে না নেয় এবং প্রেশার হিসেবে না নিয়ে এটাকে যদি একদম সহজ হিসেবে নেয়, এবং এটা ওর কাছে যদি একসময় খেলা বলে মনে হয় যে না, এটা আসলে অনেক কঠিন কিছু না, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আমি যদি একটা গোল সেট করি, অল্প দিন এটার উপরে ফুল ডেডিকেশন দিই, তাহলে এটা একদম কোন একটা খেলা শেখার মতো, ভালো করে শিখে ভালো কিছু এখান থেকে একটা আউটকাম আনা সম্ভব। তাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টই অটোমেটিক পড়াশোনায় মনোযোগী হয়ে যাবে।